হ্যালো বন্ধুরা, আজ আমি দোকানের মতো চিকেন মোমো তৈরি করে দেখাবো। চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, এবার মিক্সির জারে নিয়ে নিলাম। চিকেনটা মিক্সিং করে নিলাম, এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, ঢেলে নিচ্ছি। পুরো দোকানের মতন চিকেন মোমো বানাবো। যারা আবার এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, এরপর দিয়ে দেবো রসুন কুচি, এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, 3-4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আদা কুচি, এরপর দিয়ে দিলাম একটু সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লেবুর রস, যারা ভিনেগার দেয়, আমি দিলাম লেবুর রস। এবার হাত দিয়ে সুন্দর করে আলতো হাতে মেখে নিলাম। এটা হাত দিয়ে মেখে নিলে সব উপকরণ মিশে যাবে। তারপর অবশ্যই দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে আর একটু ভালো করে মেখে এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সুন্দর করে মাখা হয়ে গেল, আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপর নিয়ে দিলাম একটা পাত্র, নিলাম, এর মধ্যে নিলাম ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ময়দাটা অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। একটা গুঁড়ো বানিয়ে নেব। খুব একটা শক্ত বানাবো না, খুব একটা নরমও বানাবো না, এই প্রসেসে বানিয়ে নেব। একটু শক্তই বানাতে হবে, বেশি নরম হলে হবে না। একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে এটা আবার রেস্টে রেখে দেবো। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা কেমন লাগছে দেখে লাইক কমেন্ট করবে। দেখো সুন্দর করে মাখা হয়ে গেল। এবার আমি লিচি করে নিচ্ছি। ছোট ছোট করে লিচি করে নিতে হবে। এই ছোট ছোট করে লিচিগুলি করে নিচ্ছি। দেখো মোমোর আনতে যে ছোট ছোট করে লিচি করে নিচ্ছি, লিচিটা করা হয়ে গেল। দেখো এবার আমি মোমোর যে সস আমি নিজে বাড়িতে বানাবো চাটনিটা, দেখো তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম জলে, আর দিয়ে দিলাম 2টো টমেটো। এই টমেটোটা সেদ্ধ হচ্ছে, দেখো আমি ঢেকে দিলাম। আর মোমোর যে ময়দাটা মাখলাম ওটা রেস্ট রয়েছে। এই দেখো কত সুন্দর করে টমেটোটা সেদ্ধ হচ্ছে। দেখো বন্ধু, এই যে টমেটোটা সেদ্ধ হচ্ছে। টমেটো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে দেবো। এই দেখো টমেটোর ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো ছালটা উঠে যাচ্ছে, টমেটোর ছালটা তুলে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি টমেটোটা। টমেটো আমার ছাড়ানো হয়ে গেল। এটা একটা মিক্সিং জারে নেব, নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। বাড়িতেই কিভাবে সুন্দর করে মোমোর চাটনিটা বানাতে হয় দেখে নাও। এইভাবে বাড়িতে মোমোর চাটনি বানালে আর মনে হবে না বাজার থেকে কিনে খাবে।
দেখো আমার চাটনিটা হয়ে গেছে, টমেটোর পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে, পেস্টটা ঢেলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা দিয়ে ভালো করে কড়াইটা মিশিয়ে নিলাম তেলটা। টমেটোর যে পেস্টটা করা ছিল আমি এই তেলের মধ্যে ঢেলে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর ফুটছে। আস্তে আস্তে আমি টমেটোর সসটা বানিয়ে নিচ্ছি, যে মোমোর যে চাটনিটা হবে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে মিশিয়ে দিলাম জলটা, কত সুন্দর করে কালার এসছে দেখো বন্ধুরা। এরপর দেখো বন্ধুরা, এরপর কত সুন্দর ফুটছে দেখো। এরপর দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। দেখো কত সুন্দর ফুটছে, কি সুন্দর কালার এসছে। হালকা আঁচে আমি এটা সসটা বানিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে, আর কত সুন্দর কালার চলে এসছে। সুন্দর কালার চলে এসেছে। এরপর দিয়ে দেবো একটু চিনি, চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা পারফেক্ট আমার টমেটোর চাটনিটা হয়ে গেছে বা সস হয়ে গেছে। কত সুন্দর ঘন আর কত সুন্দর কালার হয়ে গেছে দেখো। পাশে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার করবে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ এখন ঘন হয়ে গেছে তো, তাড়াতাড়ি ঘন ঘন নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর কত সুন্দর ঘন হয়েছে। এইভাবে চাটনিটা বানিয়ে দেখবে, তোমার আর বাজার থেকে কিনে খাওয়ার মন করবে না। বন্ধুরা এবার চাটনিটা আমি নামিয়ে নেবো। দেখো আমার নামানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। চাটনিটা আমার তৈরি হয়ে গেল।
তৈরি কী করে করবো রেসিপিটাও দিয়ে দিলাম। এবার আমি যে মোমো গুচিগুলো করেছিলাম এটা বেলে নেব। দেখুন ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি, মোমোটা বেলে নিচ্ছি। মোমোটা বেলা হয়ে গেছে আমার। যে পুরটা রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে এবার আমি গোল করে সুন্দর করে মোমোটা তৈরি করে নেব। এই দেখো সুন্দর করে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। মোমোটা আমি তৈরি করে নিচ্ছি, দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা মোমোটা আমার তৈরি হয়ে গেছে। এই একরকম তৈরি করলাম, আর এক রকম একটা তৈরি করব। এটা গোল করেছি, আর একটা তৈরি করব, সেটা লম্বা হবে। দেখো বন্ধুরা আর একটা গুছিয়ে নিলাম, নিয়ে এবার বেলে নিচ্ছি। বন্ধুরা এইটা লম্বা বানাবো, তাই একটু লম্বা করে বেলে নিলাম। মোমোটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি পুরটা দিয়ে নেব। দেখো এটা লম্বা করে করব, একটা গোল করে দেখিয়েছি, এটা আবার লম্বা করে করে দেখাবো। পুরটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মোমোর শেপটা তৈরি করব। দেখো মোমোর শেপটা আমি তৈরি করছি। দেখো বন্ধুরা এই দেখো লম্বা শেপটা তৈরি করলাম, কেমন লাগলো দেখো। এবার এক এক করে সব মোমোগুলো আমি তৈরি করে নেব। মোমোটা বেলা হচ্ছে, পুরটা আমি দিয়ে দিলাম। একইভাবে মোমোটা আবার মুড়ে নেব। এইভাবে বাড়িতে করে যখন খাবে তখন আর মনে করবে না যে বাজার থেকে কিনে খাই। দেখো মোমোগুলো তৈরি করছি এক এক করে, সব তৈরি করা হয়ে গেল। মোমোগুলো সব আমার তৈরি হয়ে গেল। এবার মোমোটা আমি নিয়ে যাব স্টিম করতে। আমি আগে থাকতে জল বসিয়ে রেখেছিলাম, একটা ঝাঁঝরি বাটি বসিয়ে দিলাম, তাতে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে এক এক করে মোমোগুলো সাজিয়ে দেবো। তেল ব্রাশ করছি, দেখো তেল ব্রাশ করা আমার হয়ে গেল। একটা একটা করে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর করে মোমোগুলো তৈরি হয়েছে, আর আমি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মোমোগুলো আমার সব সাজানো হয়ে গেল, জল ফুটছে, ওর মধ্যে আমি ঝাঁঝরি বাটিটা বসিয়ে দিলাম। 20 মিনিট স্টিম করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে যে চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটা দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা। 20 মিনিট পর আমার চাটনিটা হয়ে গেছে, মোমোটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো
এবারে মোমোগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি প্লেটের ওপর। সব মোমোগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো আমার সব মোমোগুলো নামানো হয়ে গেছে প্লেটে। আর এই চাটনিটা প্লেটের পাশে দিয়ে দেবো। এই যে মোমোর পাশে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো সবাই সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার